বাংলাদেশ ক্রিকেটে কিছু নাম আছে যারা বরাবরই তাদেরকে প্রমাণ করে চলছে, কিন্তু কখনোই সুদৃঢ়ভাবে তাদের জায়গা হয়নি বাংলাদেশ দলে। ঠিক এমনই একজনকে নিয়ে কথা বলবো, যার নাম এনামুল হক বিজয়। দীর্ঘ ৩ বছর পরে এনামুল হক বিজয় আবারও টেস্ট দলে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলে। এক সময় যার প্রতিভা ছিল আকাশচুম্বী এবং যিনি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন, সেই বিজয় যেন ঠিক প্রত্যেকবারই ভাগ্যের নির্মম পরিহাসে হারিয়ে যাচ্ছেন। ঠিক যেমন ২০২২ সালে ওডিআইতে কামব্যাক করার পরও ঠিক একটা অজানা কারণে তাকে মাত্র ২-৩ ম্যাচ খেলার পরেই আবারও বাদ দিয়ে দেওয়া হয়। তিনি ২০২২ সালে ডিপিএলে সর্বোচ্চ রান গেটারদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি একাই প্রায় ১,০০০ রান করেছিলেন ডিপিএলে, এবং তিনি যে ৩টা ওডিআই খেলেছিলেন সেখানেও কিন্তু তার অ্যাভারেজ ভালো ছিল এবং তার মধ্যে একটা 50ও ছিল। কোন অজানা কারণে তিনি সেইবার দল থেকে বাদ পড়েছিলেন তা হয়তো তিনি নিজেও জানেন না। ঠিক একইভাবে তিনি প্রত্যেকবার দলে ফিরেন এবং কোনো এক অজানা কারণে তাকে প্রত্যেকবার দল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আজ আবার ঠিক ৩ বছর পরে এনামুল হক বিজয়কে ২০২৫ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের জন্য দলে ডাকা হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাকে কি আবারই সেই ২-১ ম্যাচের জন্যই দলে নেওয়া হলো, নাকি সত্যি এবার তার প্রতিভার মূল্যায়ন করা হবে? এবার চলেন একটু বিজয়ের পুরো ক্যারিয়ারের পরিসংখ্যানটা আমরা একটু দেখে আসি। বিজয়ের সমস্যা কখনো তার পরিসংখ্যান ছিল না, সমস্যাটা ছিল আমাদের সিলেক্টরদের বিজয়ের প্রতি ধৈর্যের অভাব। প্রতিবারেই বিজয় যখন ঠিক রান করে ফিরেছে, ঠিক তখনই যেন নির্বাচকরা তাকে একটি সুযোগ থেকে প্রতিবারেই বঞ্চিত করেছে, যার কারণে কিনা বিজয় প্রত্যেকবারেই জাতীয় দলে খুব একটা স্থিরভাবে থাকতে পারেননি। ঠিক যেমন এক ম্যাচ খারাপ খেলে বিজয় প্রত্যেকবার দল থেকে বাদ পড়ে যান, ঠিক তেমনি বছরের পর বছর খারাপ খেলেও কিছু প্লেয়ার আছেন যারা কিনা বছরের পর বছর টিমে স্থিরভাবেই থেকে যান। বাংলাদেশ ক্রিকেটে আমরা এমন অনেক প্রতিভার অপচয় দেখেছি, কিন্তু বিজয়ের ক্ষেত্রে এই জিনিসটা যেন অনেকটাই হতাশাজনক। কারণ সে বারবার ফর্মে থেকেও তার প্রাপ্য সম্মানটুকু কোনো সময় টিম ম্যানেজমেন্ট অথবা সিলেক্টরদের কাছ থেকে কখনোই পায়নি। তবে এবার যেন ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে, এবারও যেন বিজয়কে ২-১ ম্যাচ খেলিয়েই বসিয়ে দেওয়া না হয়। আমরা চাই বিজয় তার প্রাপ্য সম্মানটুকু পাক এবং তার প্রাপ্য যে যোগ্যতা অনুযায়ী দলে যে সুযোগটা পাওয়ার জন্য সে দাবিদার, সেই সুযোগটা যেন তাকে এবার দেওয়া হয়। সে ২-১টা ম্যাচ খেলেই যদি আগের মতো তাকে বসিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার প্রতি অনেকটাই অন্যায় হয়ে যায়। অন্তত ৪-৫টা সিরিজ কিন্তু তাকে দিয়ে খেলানো উচিত এবং দেখা উচিত তিনি কতটা স্টেবল হতে পারে। এরপরে না হয় আপনারা অন্য সিদ্ধান্তে যাইতে পারেন, তবে একটা সিরিজের ২টা ম্যাচ দেখেই আপনি কাউকে বিচার করতে পারেন না, যা বিজয়ের ক্ষেত্রে বরাবরই হয়ে এসেছে। তো গাইস, আপনাদের মতে বিজয় কি কখনো তার প্রাপ্য জায়গাটুকু জাতীয় দলে ঠিকভাবে পেয়েছিল, বা তার প্রতি সিলেক্টরদের যে অবিচার তা কি কখনোই কাম্য ছিল? নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।